আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা দেখব যে সিম্পল একটা ফটোকে কিভাবে আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য বা বিভিন্ন পেজের জন্য এটাকে কনভার্ট করতে পারেন, মানে ইনফোগ্রাফিক যে ডিজাইনটা বলে এই ডিজাইনটা। সো আমাদের সামনে একটা টি শার্টের ডিজাইন আছে, যেমন বাংলাদেশে একটা জার্সির ডিজাইন আছে। সো এই ডিজাইনটাকে আমরা জাস্ট সিম্পল কয়েকটা স্টেপ ব্যবহার করে আমরা হচ্ছে একটা ইনফোগ্রাফিক ডিজাইনে কনভার্ট করে ফেলবো। সো এটা একটা রিয়েলিস্টিক কাজ, এটা হচ্ছে আদার ড্রিমের কাজ। তো আমি হচ্ছে এইখান থেকে খুব সুন্দর করে এইখান থেকে যে দেখেন তাদের হচ্ছে এই দেওয়া আছে যে আদার ব্যাপারেই, ঠিক আছে, তাদের যে লোগোটা আছে বা তাদের যে কোম্পানিটা আছে এই লোগোর হচ্ছে বা এই কোম্পানির হচ্ছে কাজ। সো আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমার এই যে টি শার্টটা আছে এই টি শার্টটাকে আমাকে কী করতে হবে, একটা ইনফোগ্রাফিক ডিজাইনে এটাকে আমাকে কনভার্ট করে নিতে হবে। সো আমাদের এখানে দেখেন একটা টি শার্ট আমরা নিয়েছি, এই টি শার্টটা জাস্ট আমরা গুগল থেকে জাস্ট ডাউনলোড করে নিয়েছি, ঠিক আছে। আমি জাস্ট পোলো বিডি জার্সি লিখে সার্চ করেছি, তাদের ওয়েবসাইটে আমরা হচ্ছে এই ডিজাইনটা পেয়ে গেছি, ঠিক আছে। সো আমরা এই ডিজাইনটা ডাউনলোড করার পর দেন আমরা এটাকে একটু আপ স্কেল করছি। তো আশা করি এটা আপনাকে দেখানো লাগবে না যে আপনি আপ স্কেল কীভাবে করবেন। দেন আপ স্কেল করার পর জাস্ট আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে ডাউনলোড করে ফেলেছি, ঠিক আছে। সো এখন আমার যে কাজটা হবে, তো আমরা এখান থেকে একটা সাইজ নিব, আমরা চলে যাব ক্রিয়েট নিউ থেকে আমরা একটা সাইজ নেব, যে আমরা ওয়াইডে নিব হচ্ছে 1080, আর হাইটে আমরা একটু কম নিব, ঠিক আছে। হাইটে আমরা নিতে পারি হচ্ছে ধরেন 1000 নিব। আর রেজুলেশন এখান থেকে আমরা নিব হচ্ছে 300। RGB কালারও থাকবে, পিক্সেলও থাকবে এবং পিক্সেল পার ইঞ্চ এবং 8 বিটে থাকবে। জাস্ট আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব, তাহলে আমাদের সামনে একটা ক্যানভাস ওপেন হয়ে যাবে। তো প্রথমত যে বিষয়টা হচ্ছে, এই বিষয়টা আমি ব্যাকগ্রাউন্ডটাকে আগে ব্ল্যাক করে নিই, ঠিক আছে। সো আমার যে কাজটা আছে আমরা একটু ডার্ক ব্ল্যাক করে নিই, সাপোজ এই ব্ল্যাক, ওকে, ঠিক আছে। সো এখন আমার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমার এখান থেকে আমি যে জার্সিটা ডাউনলোড করেছিলাম সেই জার্সিটাকে আমি এখান থেকে প্লেস করে নিব, ঠিক আছে। ওকে, এখান থেকে আমরা করবো ফাইল থেকে প্লেস এমবেডেড, দেন এখান থেকে আমরা চলে যাবো ডাউনলোডে, দেন আমরা এখান থেকে আমাদের যে ছবিটা আছে এটাকে আমরা নিয়ে আসবো। সো এই আমাদের যে টি শার্টটা আছে এটাকে আমাকে খুব সুন্দর করে একটা ইনফোগ্রাফিক ডিজাইনে কনভার্ট করতে হবে। সো আমি Ctrl+T দিয়ে এটাকে হচ্ছে বড় করে নিব, ঠিক আছে। তো আমরা হচ্ছে একটু বড় করে নিয়ে নিচ্ছি। সো একটু বড় করব আমরা এখানে, ওকে। আমরা হচ্ছে এই বরাবর হচ্ছে রাখতে পারি, ঠিক আছে। আমরা হচ্ছে এই হচ্ছে এটাকে নিয়ে রাখতে পারি, ওকে। সো আমার এখানে কিছু কাজ আছে, আমি ব্যাকগ্রাউন্ডটাকে একবারে ব্ল্যাক করে দিই, ঠিক আছে। ব্যাকগ্রাউন্ডটাকে একবারে ব্ল্যাক করে দিই, তাহলে আমি হচ্ছে ডিজাইনটা বুঝবো। আচ্ছা, এখান থেকে আমাদের আরও কাজ আছে যেগুলো হচ্ছে আমরা Ctrl+T দিয়ে আর একটু বড় করে নিই, ওকে। যেহেতু ডিজাইনটা হচ্ছে আমার ইনফোগ্রাফিক রিলেটেড, সো এইখান তার কারণে আমি আর হচ্ছে পুরো জার্সিটা লাগবে না, ঠিক আছে। জাস্ট আমি ওই জাস্ট এখান থেকে একটু দিয়ে নিব। তো আমি জার্সিটাকে আগে ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার, দেন এখান থেকে আমি কি করব, জাস্ট একটু কাজ করে নিব, ঠিক আছে। কাজটা হচ্ছে আমরা এখান থেকে এক্সপোজারটাকে হালকা বাড়াবো, এখান থেকে কন্ট্রাস্টটাকে ফুল বা হালকা বাড়িয়ে দিব, এখান থেকে হচ্ছে আমরা হাইলাইটটাকে বাড়াবো, হোয়াইটটাকে আমরা একটু কমাবো, ব্ল্যাকটাকে আমরা একটু কমাবো, ক্ল্যারিটিটাকে আমরা বাড়াবো, ডিহেসটাকে একটু বাড়াবো, ঠিক আছে। দেন এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ডিটেলসে যাই, ওকে। ডিটেলসে হচ্ছে আমরা রেডিয়াস, ওকে রেডিয়াস দিব না, এখান থেকে র্যান্ড হিউন, ওকে। এখান থেকে দেখবেন, ঠিক আছে, যে কোন কোন জিনিসগুলো হচ্ছে আপনি এখান থেকে ইউজ করতে পারেন। সো আমরা এখান থেকে হচ্ছে একটু শার্পনেস করব, এখান থেকে একটু লাইট, ডার্ক, হেভি, ওকে। আমরা হচ্ছে মিডিয়াম রাখলাম, জাস্ট এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলে এইখানে আমাদের যে এটা থাকবে এটার মধ্যে আমাদের একটা চলে আসবে, ঠিক আছে, ইফেক্ট চলে আসবে। সো প্রথমত যে জিনিসটা আমার লাগবে সেটা হচ্ছে আমি এখান থেকে আগে ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করে নিব। ব্যাকগ্রাউন্ডটাকে ক্রিয়েট করার জন্য আমি এই পাশ থেকে একটু লাইটিং ইফেক্টটা দিব। আচ্ছা, তো আমি এইখান থেকে এটার কিছু কালার আমি নেই, ঠিক আছে। এই জার্সি রিলেটেড হচ্ছে আমি এখান থেকে কালারগুলো পিক করি, ওকে। সাপোজ এই কালার, ঠিক আছে, আমরা হচ্ছে এই কালারটাকে রাখতে পারি। সো আমাদের এই দিকে হচ্ছে ব্ল্যাক হবে। সো আমি হচ্ছে এইদিকে একটু একটা নতুন লেয়ার নিয়ে এইখান থেকে হচ্ছে আমরা ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে ব্রাশ করে দিব। ব্রাশটাকে একটু বড় করব, করে জাস্ট আমরা এইদিকে একবারে ডার্ক ব্রাশ হবে, ওকে। দেন আমরা এইদিকে হচ্ছে হালকা ব্রাশ করে নিব, ওকে। সো এখন আমরা কি করব, এইখানে কিছু জিনিস আমরা অ্যাড করব। সো কিছু জিনিস অ্যাড করার জন্য আমি হচ্ছে আগে আচ্ছা এখান থেকে আমরা কিছু জিনিস নিয়ে আসি, ওকে। সো আমরা এখানে লিখে হচ্ছে বাংলাদেশ ম্যাপ লিখে সার্চ করে দেখি কি পাওয়া যায়, ওকে। এখানে বাংলাদেশের বিভিন্ন ম্যাপ দেওয়া আছে। সো আচ্ছা আমরা এইটা দেখি,
রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস। ওকে, এটা এসভিজিতে আছে। সো আমি এটাকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে হচ্ছে কপি ইমেজ করে ফটোশপে গিয়ে কন্ট্রোল ভি প্রেস করি, তাহলে আমি এটা পেয়ে যাব। জাস্ট নর্মাল থেকে আমরা হচ্ছে এটার কিছু ব্লেন্ডিং মোডটাকে চেঞ্জ করে দিই। আচ্ছা, আমরা যদি এটাকে ইনভার্স করি, নর্মাল থেকে আমরা যদি এটাকে ব্লেন্ডিং মোড করি, ওকে, ডিভাইড করে আমরা হচ্ছে এখান থেকে অপাসিটি কমায় দিই। ঠিক আছে, আমরা জাস্ট দেখেন ইনভার্স করে আমরা হচ্ছে এই করে নিচ্ছি। ঠিক আছে, আমরা এখান থেকে অপাসিটি আরও কমাই, এখান থেকে আমরা দিই হচ্ছে 50 আর এটা থাকুক হচ্ছে 25। ওকে ফাইন, আমার জাস্ট হালকা একটা হচ্ছে ইফেক্টটা লাগবে। ঠিক আছে, সো এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা এইখান থেকে আমাদের যে টি শার্টটা আছে এটাকে একটু কাজ করব। এখান থেকে চলে যাব অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন এখান থেকে চলে যাব হচ্ছে কার্ভসে, দেন ক্লিপিং মাস্টার অন করে আমরা এটাকে করে দিব, ডার্ক করে দিব। ঠিক আছে, ডার্ক করে দেওয়ার পর এটাকে মাস্ক করব, দেন কন্ট্রোল আই প্রেস করব, করার পর দেন এখান থেকে জাস্ট ব্রাশ টুলটাকে নিব, নিয়ে আমরা যেদিকে যেদিকে হচ্ছে ডার্ক হওয়ার কথা সেদিকে আমরা ডার্ক করে দিব। ঠিক আছে, মানে এটা অন্ধকার, তো আমরা এটাকে হাইলাইট করব না। এখান থেকে আমরা 30% করে জাস্ট হচ্ছে আমরা এটার উপরে দিয়ে দিব 30। ঠিক আছে, 30 বাস, মানে আমি জাস্ট হাইলাইট করব। আচ্ছা, 30 না দিয়ে আমরা এখান থেকে দিতে পারি হচ্ছে 12 দিই। ওকে বাস, তাইলে হচ্ছে আমার এত হাইলাইট করার প্রয়োজন নেই। ঠিক আছে, ওকে, আমার জাস্ট এই কর্নারটুক হাইলাইট করার প্রয়োজন, যার কারণে আমি ওই কর্নারটুক হচ্ছে করে নিলাম। ওকে, সো এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা লাইটিং ইফেক্ট ক্রিয়েট করব। সো যার জন্য আমরা হচ্ছে জার্সির নিচে নতুন একটা লেয়ার নিব, দেন এখান থেকে আমরা নিব হচ্ছে ব্রাশ টুল, আর উপরের কালারটা আমরা হোয়াইট দিব। এখান থেকে আমরা করে এই একটা দুইটা ক্লিক করলে তার দেখবেন আপনার এখান থেকে একটা লাইটিং ইফেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন একটা লাইটিং ইফেক্ট এখানে চলে আসবে। সো এখন আমাদের যে কাজ, আমরা যদি এটাকে একটু ব্লার করে দিই, ফিল্টার ব্লার, গসিয়ান ব্লার। ওকে, গসিয়ান ব্লার করে দিলে দেখবেন মোটামুটি হয়ে যাবে। আমরা যদি এখান থেকে ব্লেন্ডিং মোড চেঞ্জ করি, কোনো কিছু কি ভালো লাগবে? ওকে, এটা নর্মালি ঠিক আছে। সো নর্মালি আমার কাছে ভালো লাগতেছে। ঠিক আছে, সো এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা এইখান থেকে আগে হচ্ছে কিছু টেক্সট এলিমেন্ট অ্যাড করে ফেলি। ঠিক আছে, তো সাপোজ আমরা এখান থেকে আরও কিছু এলিমেন্ট নেই, দেখি পাই কিনা। আচ্ছা, আমরা হচ্ছে পিন্টারেস্টে যাই, পিন্টারেস্টে আমরা লিখব হচ্ছে ডট ইফেক্ট। ওকে, আচ্ছা, আমরা এই ধরনের ডট ইফেক্ট নেই। কপি ইমেজ, ফটোশপে যাব, কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করব, নর্মাল থেকে আমরা হচ্ছে মাল্টিপ্লাই স্ক্রিনিং। আচ্ছা, আমরা এটাকে কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করি এবং নর্মাল থেকে আমরা হচ্ছে হার্ড লাইট। ওকে, লাইটার। ওকে, আমরা এখান থেকে ডিফারেন্স নেই। আচ্ছা, এটা কি ছিল? ওকে, ডিফারেন্স। ঠিক আছে, দেন এটাকে আমরা এই বরাবর রাখবো, রাখার পর এটাকে আমরা হচ্ছে কমায় দিব, একবারে কমায় দিব। আমার জাস্ট হালকা দরকার, আমার এত যাতে বোঝা না যায়। আচ্ছা, আমার এটা দরকার। ওকে, আমরা এটাকে কি করি, মাস্ক করি। মাস্ক করার পর কন্ট্রোল আই দেই, এখান থেকে আমরা ব্রাশ টুল নেই, ব্রাশ আমার অলরেডি 12 করা আছে। ওকে, আমরা এখান থেকে আরও অপাসিটি কমাই দিব। জাস্ট হালকা একটা আমার ইফেক্ট প্রয়োজন, মানে সেরকম ইফেক্ট না, জাস্ট হালকা একটা ইফেক্ট। এটা চাইলে আমরা আরও কমাই দিতে পারি, আমরা 50 দেই। ওকে, ওকে ফাইন, এখন আমার হচ্ছে এটা চলবে। এখন আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমি হচ্ছে এইখানে কিছু টাইপোগ্রাফি অ্যাড করব। ঠিক আছে, টাইপোগ্রাফি অ্যাড করব বলতে আমি এইখান থেকে কিছু জিনিস হচ্ছে করব, যে আমি বাংলাদেশ, ধরেন এটা আমি ইউজ করবো। সো আমি এটার জন্য যে টেক্সটটা ব্যবহার করবো এটা হচ্ছে আমরা হেডলাইন ফন্ট ব্যবহার করব। সো হেডলাইন ফন্টটা হচ্ছে আমরা এখান থেকে নিলাম। আপনারা চাইলে অন্য কোনো ফন্ট ব্যবহার করতে পারেন, কারণ হেডলাইন ফন্টটা হচ্ছে পেইড। তো আপনারা চাইলে হচ্ছে টেরাকোটা ফন্ট সেটা হচ্ছে ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে হচ্ছে হেডলাইন ফন্টটা নিলাম। ওকে, সো F12 দিয়ে আমি এখানে লিখব হচ্ছে আমি বাংলাদেশ। ঠিক আছে, ওকে, কন্ট্রোল টি দিলাম, দিয়ে এটাকে আমরা বড় করি,
বড় করার পর এইটাকে যে কালারটা দিব আমরা হচ্ছে এটাকে আমাদের এই কালার ইতে রাখবো, একটু ডার্কেন কালারও রাখবো, এত ডার্কেন কালার না। ওকে ফাইন, ঠিক আছে। সো এইটা থাকবে হচ্ছে আমাদের জার্সির নিচের লেয়ারে। কন্ট্রোল টি দিব, দিয়ে এটাকে আমরা বাঁকা করে এই বরাবর দিয়ে দিব। আমার পুরোটা হাইলাইট হওয়ার প্রয়োজন নাই, জাস্ট আমরা এই দিকে হাইলাইট করব, এই, ঠিক আছে। চাইলে হচ্ছে এটা আপনি অপাসিটি কমিয়ে দিতে পারেন, এত হাইলাইট করার প্রয়োজন নেই। আমরা জাস্ট যতটুকু প্রয়োজন ততটুকু হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিব, এই। আচ্ছা, এখন আমরা কি করব, এখন আমরা করতে পারি এইখানে একটা কাজ করব। আচ্ছা, দেন আমরা এখান থেকে কি করব, এইখান থেকে আমরা আরেকটা টাইপোগ্রাফি ব্যবহার করব, ঠিক আছে। সো আরেকটা টাইপোগ্রাফি ব্যবহার করার জন্য আমি আবার সেম ফন্টটা নিব, ঠিক আছে। এখান থেকে আমরা আবার সেম ফন্টটা নিব। সো এইখান থেকে আমি হচ্ছে টেক্সট নিলাম, নিয়ে আমি এখানে ক্লিক করলাম। সো এটাকে আমরা হচ্ছে আপাতত হোয়াইট কালারও রাখি। এখান থেকে আমরা ফন্টটাকে একটু বড় করে দেই। ওকে, আমরা হচ্ছে এখানে লিখবো যে আমি ঘুরি সারা, আমি ঘুরি, ঠিক আছে, ঘুরি সারা, আচ্ছা সারা, ইন্টার দিয়ে নিচে আসবো এবং লিখবো হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে আমরা ক্যারেক্টার বক্সটা আনবো, দেন এখান থেকে আমরা ইটাকে বাড়াবো, অ্যালাইন্সটাকে বাড়ায় নিব। ওকে, দেন আমরা কি করব, এইখানে যে আমাদের যে আমি বাংলাদেশ সারা এটা যেটা আছে এটাকে আমরা হচ্ছে ইয়েলো কালারে কনভার্ট করে দিব, ঠিক আছে, যাতে আমাদের এইটা দেখি কি কেমন দেখায়। ওকে, আমরা আরেকটু লাইট কালার নিই। ওকে, এই কালারটা হচ্ছে মানাবে। ওকে, আর বাংলাদেশ যেটা আছে এটাকে আমরা গ্রিন কালারে কনভার্ট করবো। এটা আমাদের দেখেন ই কালারটা আছে, আমরা একটু লাইট গ্রিনটাকে ব্যবহার করব। ওকে ফাইন, ঠিক আছে। সো আমি এখন এটাকে কি করতে পারি, এটাকে আমি কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল ধরে আমি হচ্ছে একটু উপরের দিকে উঠাই দিব, মানে বাঁকা করে দেবো, ঠিক আছে। দেন আমরা হচ্ছে এই বরাবর রাখি, এই উপরের গ্যাপ আর নিচের গ্যাপ জানি আপনার সমান সমান থাকে, এই দিকে হচ্ছে একটু মাথায় রেখেন, ঠিক আছে, যাতে আপনার অ্যালাইনমেন্টটা মোটামুটি সুন্দর লাগে। আচ্ছা, দেন এখান থেকে আমরা কি করতে পারি, এইখান থেকে আমরা নিব হচ্ছে পেন টুল নেই, ঠিক আছে। এখান থেকে আমরা পেন টুল নিব আর এখান থেকে আমরা শেপ করব। তো আমি হচ্ছে এইখান থেকে কি করলাম, জুম করলাম, জুম করে আমি এইখানে একটা ক্লিক দিলাম, দেন এইখানে একটা ক্লিক দিলাম, দেন এইখানে একটা ক্লিক দিব, দেন এইখানে একটা ক্লিক দিব, একটু নিচে দেই, এখানে একটা ক্লিক দিব, দিয়ে আমরা এখান থেকে জাস্ট এই লাইনটা হচ্ছে আমরা নিব। ওকে ফাইন। আচ্ছা, আমরা এটাকে ব্যবহার না করে আমরা হচ্ছে এইখান থেকে লাইন টুল নিই। ওকে, এখান থেকে ধরে এই পর্যন্ত নিই। ওকে ফাইন, এটাকে আমরা একটু কন্ট্রোল টি দিয়ে লাইন টুল শেপ শেপ শেপ, ওকে কন্ট্রোল টি, এইটা কন্ট্রোল টি দিলাম, দিয়ে এটাকে একটু বড় করে নিব আমরা। ওকে, তাইলে আমার এই জিনিসটা দেখতে এখন সুন্দর লাগবে, ঠিক আছে। সো আমরা এটাকে কি করব, আমরা এখানে একটা এই দেখেন এখান থেকে আমরা এলিপ টুল নিব, নিয়ে আমরা এইখান থেকে একটা রাউন্ড টান দিব। সো এটাকে হচ্ছে আমরা এইখানে রাখলাম। আচ্ছা, এটা হবে নতুন একটা লেয়ারে হবে। ওকে, নতুন লেয়ার নিলাম, এইখান থেকে আমরা শেপ টান দিয়ে রাউন্ড করে নিলাম, ঠিক আছে। এইটাকে ধরে আমি হচ্ছে এই জায়গায় বসালাম, একটু সমান করে আমরা বসাবো। ওকে, কন্ট্রোলস আরেকটা নিব, আবার শিফট চাপ দিয়ে এখান থেকে হালকা বড় করে এইটা জাস্ট হচ্ছে আমরা স্ট্রোক কালার রাখবো আর ফিল কালার বন্ধ করে রাখবো। এই আরে দুইটা একই লেয়ারে হইতেছে। ওকে, নতুন আরেকটা লেয়ার নিলাম, এই দেন এখান থেকে আবার হচ্ছে শিফট টান দিয়ে এটা নিলাম, এটার ফিল কালারটা বন্ধ থাকবে আর স্ট্রোক কালার শুধু হোয়াইট থাকবে। আর এখান থেকে আমরা দিতে পারি 0.25 দেখি। ওকে, ইংলিশ করো তো। ওকে, 0.50। ওকে ফাইন। সো এটাকে জাস্ট ধরে, ওকে শেপটা হচ্ছে এইটা, কন্ট্রোল টি দিয়ে এটাকে জাস্ট ধরে আমি এটার উপরে বসায় দিব। ফাইন। ওকে, এবার এই দুইটাকে ধরে কন্ট্রোল টি দিয়ে
একটু বড় করে দিব, একটু আমরা এদিকে রাখলাম। ওকে, এবার এই দুইটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করব, কন্ট্রোল টি দিয়ে এই দুইটাকে আবার এই পাশে নিয়ে যাব। ওকে, এবার এই দুইটাকে আমি সমান করে এই জায়গায় বসায় দিব। তাহলে আমার এখানে দেখবেন একটা খুব সুন্দর করে একটা টাইপোগ্রাফিক একটা হচ্ছে হয়ে যাবে, ঠিক আছে, এবং এটা দেখতেও হচ্ছে সুন্দর লাগবে। আর এখান থেকে যে আমরা শেপ নিছিলাম একটা, দুইটা, তিনটা, এই তিনটাকে আমরা হচ্ছে মার্জ করে দিব, কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দিব। আর এইখান থেকে আমরা দিব হচ্ছে কালার ওভারলে, এবং এই কালার ওভারলেতে আমরা দিব হচ্ছে ইয়েলো কালার। ইয়েলো কালার দেখতে আমাদের মোটামুটি অনেকটা সুন্দর লাগবে, এই যে দেখেন, ঠিক আছে। তো আমরা এইখান থেকে আরেকটা জিনিস, যে লং স্লিভ জার্সি, আমরা এখান থেকে দিব হচ্ছে লং স্লিভ জার্সি। সো আমরা হচ্ছে এইখান থেকে একটা টেক্সট টুল নিব, সবার উপর লেয়ার ধরে আমরা নতুন একটা লেয়ার নিব, এখানে আমরা ক্লিক করলাম। আর আমরা যে ফন্টটা ব্যবহার করব এটা হচ্ছে আউটপুট, আমরা ব্যবহার করব হচ্ছে এক্সট্রা লাইট। এখানে লিখব হচ্ছে আমরা লং SLEEV, লং স্লিভ JERSY জার্সি। ওকে, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে একবারে ছোট করে নিব, নিয়ে এটাকে একটু রোটেট করব, করে এটাকে আমি এই বরাবর বসায় দিব। ওকে, একটু জুম করলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে আমরা হচ্ছে একটু মিডল করে দিব এই। আর এটার সাইজ হচ্ছে আমরা কমায় দিই, এখানে আমরা 3 দিই। ওকে, এইটাকে আমরা এইখানে না দিয়ে যদি এইখানে দেই, ওকে আগেই ঠিক ছিল, কন্ট্রোল টি, একটু রোটেট, ফাইন। ওকে ফাইন, ঠিক আছে। সো আমি হচ্ছে আমার টাইপোটাকে আগে ক্লিয়ার করে নিলাম। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে আমরা এইখান থেকে একটা কাজ করব। এইখান থেকে আমরা নিতে পারি একটা রেক্টেঙ্গেল টুল নেই, জাস্ট এইখান থেকে আমরা চিকন করে একটা লাইন টান দিব, এবং এটা থাকবে হচ্ছে হোয়াইট কালার, ঠিক আছে। এটাকে ধরেন আমি এই বরাবর রাখলাম এই। আর এইখান থেকে আমরা নিব হচ্ছে আরেকটা এলিপ টুল, নিয়ে আমরা হচ্ছে নতুন একটা লেয়ার নিব, এইখান থেকে আমরা আরেকটা শেপ টান দিব, দেন এই শেপটাকে ধরে আমরা হচ্ছে এটার মিডল পয়েন্টে দিয়ে দিব এই, ঠিক আছে। আর এইখানে আমরা লিখে দেবো হচ্ছে পলিস্টার ফেব্রিক। এখান থেকে আরেকটা টেক্সট টুল নিলাম, এখানে আমরা ক্লিক করলাম। আচ্ছা, এখানে একটা টেক্সট আছে, এখানে ক্লিক করি। ওকে, এটা থাকবে হচ্ছে আপনার আউটফিটে, আর এটা থাকবে হচ্ছে আপনার মিডিয়ামে, এটা হবে হোয়াইট কালারে। ওকে, এখান থেকে আমি লিখবো হচ্ছে ক্যাপিটাল লেটারে POLYESTE আর পলিস্টার ফেব্রিক, ঠিক আছে। সো এইখান থেকে আমি জাস্ট একটু কাজ করব, কাজটা হচ্ছে এই ফেব্রিকটাকে আমি চিকন করে দিব আর একটু, শুধু হচ্ছে ইটা মোটা থাকবে, এটাকে আমরা লাইট করে দিই। ওকে, এক্সট্রা লাইট করে দিই। ওকে, তো পলিস্টার যেটা এটা হবে বোল্ডে, আর ফেব্রিক যেটা এটা হবে আপনার থিনে, মানে চিকনে, ঠিক আছে। এটা হচ্ছে আপনি মাথায় রাখবেন। সো এখন যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা এইখান থেকে লোগোটা ব্যবহার করব। সো আমি যদি লোগো দিতে চাই, তো যার কারণে আমি এখান থেকে লোগোটা নিয়ে আসতে পারি। সো আমাদের যে এটা ছিল, আমাদের হচ্ছে আদার ব্যাপারী, আমরা হচ্ছে এইখান থেকে লোগোটা নিব, আদার ব্যাপারী লোগো, ADAR, আদার ব্যাপারী লোগো। ওকে, আমরা হচ্ছে সার্চ করলাম, তাহলে আমরা এখান থেকে আদার ব্যাপারে যে লোগোটা আছে সেটা হচ্ছে আমরা এখান থেকে পেয়ে যাবো, এই যে, ঠিক আছে। এটাও তো হওয়ার কথা, অনেক লোগোই আছে এখানে। ওকে, আমরা হচ্ছে এটা হচ্ছে একটু সময় নিব নাকি। ওকে, এটাকে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস, দেন এখান থেকে জেপিজি, চাইলে আমরা এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেই, দেখি আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ কেমন হয় এটার। ওকে, ওকে, জাস্ট ডাউনলোড, জাস্ট এখান থেকে টান দিয়ে ধরে আমি ফটোশপের উপরে নিয়ে ছেড়ে দিব। এটাকে আমরা ছোট করব, ছোট করে এখানে আমরা এটাকে রাখবো, এখানে ফেটে গেছে। ওকে ফাইন। আচ্ছা, আমরা এখান থেকে লোগোটাকে নিয়ে আসি, শুধু লোগো নিব, ঠিক আছে। কপি ইমেজ, ফটোশপে গিয়ে কন্ট্রোল V, দেন আমরা হচ্ছে জাস্ট এখান থেকে ম্যাজিক ইরেজার টুল দিয়ে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিব।
দেন রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কন্ট্রোল টি ছোট করব করে এইখানে আমরা রাখবো। ওকে, এই হচ্ছে আমার লোগো। আর চাইলে হচ্ছে আমরা এখানে লিখেও দিব, আমরা এখান থেকে টেক্সটটাকে কপি করে এটার উপরে নিই, এখানে আমরা দিই ADAR আদার VE ব্যাপারী, কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে এখান থেকে আমরা দিই লাইট চিকন করে এটাকে আরেকটু ছোট করব আমরা। ফন্টের সাইজ আমরা দিব হচ্ছে 3, ফন্টটাকে ধরে এই বরাবর হচ্ছে আমরা বসায় দিব এই, তাহলে আমার লোগোটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এই। আর নিচের দিকে আমরা যে জিনিসটা ব্যবহার করব, নিচের দিকে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে আমাদের ওয়েবসাইট বা ভিজিট এরকম করুন, এই হচ্ছে বিষয়। সো এখান থেকে প্রথম যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব, এখানে জুম করব। ঠিক আছে, অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যেহেতু আমাদের ইনফোগ্রাফিকের কাজ, তো ইনফোগ্রাফিকটা কিন্তু ডিটেলিংয়ে হয়। ঠিক আছে, তো আপনি যদি ডিটেলিংটা না করতে পারেন তাহলে কিন্তু আপনার ডিজাইনটা ভালো হবে না। সো আমরা এখান থেকে হচ্ছে ফিল কালারটাকে বন্ধ রাখবো, স্ট্রোক কালারটাকে হচ্ছে আমরা রাখবো হোয়াইট। ওকে, এখন আমাদের যে কাজটা হবে সেটা আমরা টেক্সট টুল নিলাম, নিয়ে এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে লিখব www.otherbyapari.com। ঘোলা লাগছে কারণ আমার পিক্সেল কম, মানে আমার ডিজাইনের কিন্তু পিক্সেল কম, এটা আবার নিয়ে কেউ প্যারা খায়েন না। ওকে, এটাকে আমরা একটু কন্ট্রোল ই দিয়ে বাড়িয়ে দিব, অল্টার ধরে। ওকে, আর এইটার হচ্ছে শেপটা আমি একটু ছোট করে দিই, একটু উপরে উঠে দিব, এই আদার ব্যাপারী। আর এইখান থেকে আমরা দিব ভিজিট অ্যান্ড অর্ডার ফ্রম। ঠিক আছে, আমরা এই লেখাটাকে কন্ট্রোল জি দিয়ে কপি করে আবার এখানে দিব। সো ক্যাপসলক অন করে আবার লিখবো হচ্ছে ভিজিট অ্যান্ড অর্ডার ফ্রম। সো এই টেক্সটটাকে আমি আবার এটার উপরে বসায় দিব। এখন আমরা কি করব, এখানে যে আমরা শেপ নিছি, দেখেন যে শেপটা নিছি, আমরা এটাকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা রাস্টারাইজ করে ফেলবো। এখান থেকে আমরা সিলেকশন টুল নিব, নিয়ে আমরা এই কর্নারটাকে ধরে ডিলেট দিয়ে কেটে দিব, দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। আর আমরা চলে যাব হচ্ছে ফ্ল্যাট আইকনে। ঠিক আছে, আমরা এখানে লিখবো হচ্ছে ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন থেকে আমরা একটা ওয়েবের আইকন নিব, আমরা এখানে লিখবো হচ্ছে ওয়েব মানে ওয়েবসাইট। সো এখান থেকে আমরা যে কোনো একটা আইকন নিতে পারি, আমরা ধরেন এখান থেকে এই আইকনটা নেই, PNG ফ্রি ডাউনলোড। ওকে, ডাউনলোড হয়ে যাওয়ার পর টান দিয়ে ধরে আমি এটাকে ফটোশপে নিয়ে ছেড়ে দিব, এটাকে আমরা হচ্ছে ছোট করে নিব। ওকে, একটু আমরা এটাকে ছোট করব, এইটাকে আমরা এই বরাবর নিব, আর এটা কালারটা আমরা চেঞ্জ করে দিই, এফএক্স কালার ওভারলে, এখান থেকে দিব হচ্ছে হোয়াইট কালার। ওকে, এটাকে ধরে আমরা একটু নিচে কনভার্ট করে দিব। ওকে, ফাইন, তাহলে এই হচ্ছে আমাদের যে ডিটেলসটা ছিল এটা। আচ্ছা, এখন চাইলে আপনি কি করতে পারেন, এখন চাইলে আরেকটু কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমরা এখান থেকে সব লেয়ার ধরে কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করলে আমার মার্জ হয়ে যাবে, রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, দেন এখান থেকে ফিল্টার থেকে ক্যামেরা ফিল্টার। এখন যদি আপনি চান তাহলে এই ডিজাইনটাকে আপনি চাইলে আরেকটু কাস্টমাইজ করে নিতে পারেন। ঠিক আছে, এই যে দেখেন আপনি চাইলে আরেকটু কাস্টমাইজ এভাবে করে নিতে পারেন। ওকে, ক্ল্যারিটিটাকে বাড়াবো, দেন এখান থেকে ওকে, তাহলে দেখবেন এই হচ্ছে আমাদের ফাইনাল ডিজাইন এবং হচ্ছে ফাইনাল আউটপুট। তো আশা করি হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন। তো এটাই হচ্ছে আজকের আমাদের ক্লাস। সো যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। যদি আপনাদের কোনো স্পেসিফিক ভিডিওর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেই আকারে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে সেটাও হচ্ছে আপনি কমেন্ট করে জানাবেন। যদি এই ধরনের আরও অনেক ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে আমরা বিদায় নিব, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।